আর মাত্র একটা দিনের অপেক্ষা আইপিএল এর মিনি অকশন, যেই অকশনের দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। টোটাল 350 জন প্লেয়ার কিন্তু অকশনে নাম দিয়েছে এবং সেখান থেকে মাত্র 77 জন প্লেয়ার কিন্তু বিক্রি হবে এবং 31 জন তার মধ্যে বিদেশি প্লেয়ার বিক্রি হবে। তো বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অলরেডি বেশ টানাটানি হবে, আমরা বুঝতেই পারছি। ক্যামেরন গ্রিনের দাম অনেকটা বাড়বে, হয়তো সে সর্বোচ্চ দামি বিদেশি প্লেয়ার হতে চলেছে। গ্রিন বাদেও কিন্তু এমন বিদেশি প্লেয়ার রয়েছে যারা কিন্তু বেশ ভালো দাম পাবে। এমন 10জন প্লেয়ারকে নিয়ে কথা বলবো এবং কেকেআর এদের মধ্যে কোনো প্লেয়ারকে নিলে কিন্তু তারা দুর্দান্ত শক্তিশালী হয়ে যাবে এবং অ্যাভারেজ কিন্তু তারা 300+ রান করার মতন ক্ষমতা রাখবে এই বিদেশি প্লেয়াররা কেকেআরে এসে গেলে। তো কোন বিদেশি প্লেয়ারদের কেকেআরে আসার সম্ভাবনা রয়েছে, কীরকমভাবে আমরা দেখতে পাবো, এই বিদেশি প্লেয়ারদের কোন দল টার্গেট করছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ক্যামেরন গ্রিনের কথা, তো ক্যামেরন গ্রিনের কিন্তু দাম অনেকটা বেশি হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। তাকে কিন্তু প্ল্যানিং করে প্রথমের দিকে রাখা হয়েছে, এই কারণে দুটো দল যারা কিন্তু গ্রিনের পিছনে থাকবে, সিএসকে এবং কেকেআর, যেন তারা প্রথমেই গ্রিনকে নিয়ে নিতে পারে। কারণ গ্রিন যদি অনেকটা দেরিতে অলরাউন্ডার পজিশানে আসে, সেই জায়গাতে ব্যাটসম্যানদের জন্য অনেকটা খরচা হয়ে গেলে যে কোনো দলের ক্ষেত্রে চাপের ব্যাপার। তো সেই কারণে কিন্তু প্ল্যানিং করে ক্যামেরন গ্রিনকে ব্যাটসম্যান পজিশানে নিয়ে আসা হয়েছে। তো এই 26 বছর বয়সী অলরাউন্ডার কিন্তু ব্যাটসম্যান পজিশানে এলেও তাকে কিন্তু আমরা অলরাউন্ডার প্লেয়ার হিসাবে যে কোনো দলে খেলতে দেখবো। সে বলটাও করবে, ব্যাটটাও করবে, কোনো রকম অসুবিধা নেই। তো কেকেআরের হট টার্গেট এবং কেকেআরে আসার সম্ভাবনা সবথেকে বেশি, হয়তো 26-27 কোটি টাকাতে কিন্তু ক্যামেরন গ্রিনকে কেকেআর পেয়ে যাবে এবং কেকেআরের জন্য সিএসকেও চেষ্টা করবে। সিএসকেও মোটামুটি 25-26 কোটি টাকা পর্যন্ত তারা চেষ্টা করবে, কিন্তু এত দামি প্লেয়ারকে সিএসকে তাদের আইপিএল ইতিহাসে কোনোদিনই নেয়নি। তো আদৌ তারা ক্যামেরন গ্রিনের জন্য এত টাকা খরচা করবে কিনা, সেই নিয়ে রীতিমতন সন্দেহ রয়েছে। গ্রিন ছাড়াও কিন্তু এমন বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু যথেষ্ট ভালো দাম পাবে। তার মধ্যেই আমরা বেশ কজন উইকেট কিপার ব্যাটসম্যান নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে অস্ট্রেলিয়ান একজন প্লেয়ার, সেটা হচ্ছে জেক ফ্যাজেস ম্যাকগ্রাথ। তো এই অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু অ্যাজ এ ব্যাটার এবং সে উইকেট কিপার ব্যাটসম্যান পজিশনেও খেলতে পারে। টি-20তে কিন্তু তার দুর্দান্ত রেকর্ড রয়েছে, টোটাল 88টা ইনিংসে কিন্তু তার 1670 রান এবং তার যদি ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে কথা বলি, তো স্ট্রাইক রেট কিন্তু 150। টি-20তে 150 স্ট্রাইক রেট মানে একটা ভালো সে স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে এবং টি-20তে তার দেশের হয়েও কিন্তু 135-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো ওভারঅল একটা ঝোড়ো ব্যাটিং করে এবং অ্যাভারেজ কিন্তু তার 20 মোটামুটি তার অ্যাভারেজ ব্যাটিং রয়েছে। তো সেখানে যথেষ্ট ভালো এই প্লেয়ার কিন্তু দাম পেতে চলেছে। এবং আরও একজন যদি আমরা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 36 বছর বয়সী ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোক, যার এক্সপিরিয়েন্স হিউজ রয়েছে টি-20 কেরিয়ারে। সেখানে 232টা ম্যাচে কিন্তু 6031 রান করেছে এবং ব্যাটিং স্ট্রাইক রেটও কিন্তু 140। ভালো স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে এবং মিডিল অর্ডার তাকে ওপেনার হিসাবেও ব্যবহার করতে পারে যে কোনো দল। এবং তার অ্যাভারেজ টি-20তে কিন্তু যেটা রান রয়েছে সেটা কিন্তু অ্যাভারেজ 30-এর অ্যাভারেজে সে রান করে। তো যথেষ্ট ভালো কিন্তু একজন অপশান কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রয়েছে এই জনি বেয়ারস্টোক। এছাড়া যদি আমরা কথা বলি আরও একজন ইয়াং ট্যালেন্টেড, মাত্র 25 বছর বয়স, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান পজিশনের প্লেয়ার জেমি স্মিথ, যে কিন্তু আইপিএলে প্রথমবারের জন্য সে খেলবে এই বছর বোঝা যাচ্ছে এবং তাকে নিয়ে অলরেডি বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্ট শো করেছে। তো টোটাল কিন্তু টি-20তে 82টা ইনিংসে 1680 রান করার অভিজ্ঞতা রয়েছে এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 145-এর এবং ব্যাটিং অ্যাভারেজ টি-20-র কিন্তু তার রয়েছে 25। তো এই প্লেয়ারের দিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে এবং সেও যথেষ্ট ভালো দাম পেতে পারে। এবং আরও একজন যদি আমরা উইকেট কিপার ব্যাটসম্যান নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলতেই হবে, ফিন অ্যালেন, যেও কিন্তু টি-20তে যথেষ্ট ভালো তার রেকর্ড রয়েছে। 160 ইনিংসে 4430 রান করেছে এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট এদের সবার থেকে বেশি। তার ব্যাটিং স্ট্রাইক রেট 174। তার মানে ভাবো কি ঝোড়ো ব্যাটিং করতে পারে। এবং ব্যাটিং অ্যাভারেজ নিয়ে কথা বললেও ব্যাটিং অ্যাভারেজও তার মোটামুটি 30-এর কাছাকাছি ব্যাটিং অ্যাভারেজ রয়েছে এবং নিউজিল্যান্ডের হয়েও কিন্তু 52টা ইনিংসে 1285টা রান করেছে এবং নিচের দিকে ব্যাট করলেও কিন্তু 163 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো সবথেকে ভালো অপশান কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে ফিন অ্যালেন রয়েছে, যাকে কিন্তু কেকেআর ডেফিনেটলি তাকে ট্রাই করা উচিত।
এবং রিসেন্ট টাইমে ফিন অ্যালেন যথেষ্ট ভালো করছে এবং অলরেডি কিন্তু তার আরসিবির মতন দলের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ফিন অ্যালেন কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে একটা ভালো অপশান হতে পারে এবং রিসেন্ট টাইমে আবার নতুন করে জ্বলে উঠেছে কিউডিকে। তো এই 32 বছর বয়সী সাউথ আফ্রিকান ব্যাটসম্যানের দিকেও নজর দিতে পারে। ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু তার ইনিংস আমরা দেখলাম, টি20 ম্যাচেও সে ভালো করলো এবং ওডিআইতেও যথেষ্ট ভালো কিন্তু একটা 100 রান তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। এবার এই প্লেয়ারকে যে কোনো দল কিন্তু তাকে বেস্ট প্রাইজে নিয়ে নিতে পারে, লাইক মুম্বাই তারা কিন্তু এই প্লেয়ারকে কম টাকার মধ্যে নিতে পারে। কেকেআরও চেষ্টা করতে পারে তাকে কিন্তু ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ফিন অ্যালেনকে যদি তারা একদম চায়, তো ফিন অ্যালেন এবং কিউডিকে যদি ব্যাটসম্যান অপশান হিসাবে থাকে খারাপ অপশান হবে না সেটা কেকেআরের জন্য। এছাড়া এই অকশানে কিন্তু অন্যতম একটা হট টার্গেট হতে চলেছে ইংল্যান্ডের লিয়ম লিভিংস্টন। তো এই ব্যাটিং অলরাউন্ডার 32 বছর বয়সী প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো টি20 এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। 304টে ইনিংসে 7,496 রান এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট যথেষ্ট ভালো, 145 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে এবং অ্যাভারেজও কিন্তু 29-এর অ্যাভারেজে সে মোটামুটি ব্যাটিং করে এবং তার উইকেট নেওয়ারও এবিলিটি রয়েছে। 182টা ইনিংসে কিন্তু 143টা উইকেট নিয়েছে এবং তার ইকোনমিও কিন্তু খুব একটা বেশি নয়। টি20তে মাত্র 8.47 তার ইকোনমি, যেটা যথেষ্ট ভালো এবং অ্যাভারেজ সে 25-এর অ্যাভারেজে রান দেয়, সেটাও যথেষ্ট ভালো এবং রিসেন্ট টাইমে সে মোটামুটি ছন্দে রয়েছে, ভালোই ব্যাটিং করছে। তো তার দিকেও কিন্তু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি নজর দেবে, লাইক সিএসকে তার দিকে কিন্তু অবশ্যই চেষ্টা করবে তাকে নেবার ব্যাপারে। তো এই প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট ভালো অপশান হতে চলেছে। এছাড়া বোলার প্লেয়ার হিসাবে কিন্তু অন্যতম স্পিনার অপশান এবং স্পিন বোলিং অলরাউন্ডার হাসারাঙ্গা সেও কিন্তু অপশানে আসছে। তো এই প্লেয়ার যথেষ্ট ভালো কিন্তু তার টি20তে তার ব্যাটিং বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। 180টা ইনিংসে কিন্তু সে 2463 রান করেছে, 142 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। হ্যাঁ, অ্যাভারেজ কিছুটা কম, 17-এর অ্যাভারেজে সে ব্যাটিং করে, কিন্তু মেন তো সে বোলিং অলরাউন্ডার। তার বলটা যথেষ্ট ভালো, 229টা ইনিংসে 332টা উইকেট এবং তার অ্যাভারেজ ইকোনমি দুর্দান্ত, 6.97 ইকোনমিতে সে বোলিং করে এবং তার অ্যাভারেজ মাত্র 17-এর অ্যাভারেজে টি20তে বোলিং করে। তো তার দিকে কিন্তু অবশ্যই সিএসকের মতন দল নজর দিতে পারে, কারণ সেখানে নূর রয়েছে, নূরের ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু এই প্লেয়ার থাকতে পারে। এছাড়া কিন্তু আরও একজন প্লেয়ার তাকে নিয়ে কিন্তু কেকেআর ইন্টারেস্ট শো করেছে বলে শোনা গেছে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। তো এই 30 বছর বয়সী বাংলাদেশি বোলার কিন্তু অবশ্যই আইপিএল এক্সপিরিয়েন্স নিয়ে আসছে এবং তার টি20 এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো এবং টি20তে 306টা ইনিংসে 387টা উইকেট এবং তার ইকোনমি দুর্দান্ত, 7.43 ইকোনমি এবং অ্যাভারেজ কিন্তু মাত্র 20-21-এর অ্যাভারেজে সে বোলিংটা করে টি20তে। এছাড়া যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি যাকে নিয়ে চেন্নাই এবং কেকেআরের মানে সবথেকে বেশি টানাটানি হবে, সেটা হচ্ছে পাথি রানা। তো পাথি রানাকে নিয়ে কিছু বলার নেই, মাত্র 99টা ইনিংসে 133টা উইকেট, ইকোনমি কিন্তু একটু বেশি 8.63, অ্যাভারেজ কিন্তু সে 21-এর মোটামুটি রান দেয় এবং এই প্লেয়ারকে নিয়ে যথেষ্ট বেশি টানাটানি হবে। এবং আরও একজন প্লেয়ার, সে কিন্তু অবশ্যই বেশ কিছু অন্য দলগুলোর হেভি টার্গেট হবে, সেটা হচ্ছে 34 বছর বয়সী নিউজিল্যান্ডের প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার বলাই যেতে পারে, মাইকেল ব্রেসওয়েল। তো ব্রেসওয়েল কিন্তু একটা এক্সপিরিয়েন্স ভালো নিয়ে আসছে, 171টা ইনিংসে 3455 রান, ব্যাটিং স্ট্রাইক রেটও তার ভালো, 135 স্ট্রাইক রেট এবং বলেও করতে পারে সে 96টা টি20তে তার উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারও যথেষ্ট ভালো টার্গেট হতে চলেছে। তো কেকেআরের অবশ্যই উইকেট কিপার ব্যাটসম্যান প্লেয়ার হিসাবে কিন্তু জেক ফেজাস ম্যাকগ্রাকে দিকে নজর দিতে পারে। জেমি স্মিথ বা ফিন অ্যালেনের মতন প্লেয়ার যদি আসে, জমে যাবে এবং তাকে ওপেনার হিসাবে ব্যবহার করা। এবং কেকেআরে তোমরা জানো রিঙ্কু রয়েছে, রমনদীপ রয়েছে, রঘুবংশী রয়েছে, রাহানে রয়েছে, তারা ব্যাটিং অর্ডারে থাকবে এবং সেখানে ক্যামেরন গ্রিনের মতন একজন প্লেয়ারকে যদি পাওয়া যায় এবং যদি লিয়ম লিভিংস্টনকেও যদি কেকেআর কোনোভাবে নিয়ে নিতে পারে, তো মোটামুটি কেকেআর 300 রান করবে, এটুকু ধরা যেতেই পারে। তো কীরকম হবে কেকেআরের একটা ড্রিম প্লেইং 11, সেটা অবশ্যই আজকে শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওতে এই আলোচনাটুকুই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।